নিরামিষ পটলের দোলমা। শ্রাবণ মাসে আমরা অনেকেই নিরামিষ খাই, তাই আজকে নিরামিষভাবে বানিয়ে নিচ্ছি পটলের দোলমা। 1 কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে এবার কুকারে 4-5টা সিটি দিয়ে দিচ্ছি। খুব সেদ্ধ হওয়ার দরকার নেই। ছোলার ডালটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে দিয়েছি। এখানে আমি ছোটো কাপের 1/2 কাপ নারকেল কোড়া দিয়েছি, 1 টিস্পুন আদা বাটা দিয়েছি, লঙ্কা দিয়েছি, একটু নুন দিয়েছি, স্বাদ মতন গুড় দিয়েছি। একটু আমি সাদা তেল দিয়ে ডালটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে 1/2 টিস্পুন হিং দিলাম। তারপরে আমি ডাল বাটাটা দিয়ে একটু কষে নিচ্ছি। এবারে আমি শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন দিয়ে ভালো করে ডালটা কষে নেব। নুন আর চিনি আমি বাটার সময় অ্যাড করে দিয়েছিলাম, আর বাটার সময় আমি কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম। আমি এখানে একটু কাশ্মীরি চিলি অ্যাড করছি, আমি খুব অল্প অ্যাড করেছি, আপনি স্বাদ মতন অ্যাড করবেন। ভালো করে নেড়ে চেড়ে আমি একটু পুর বানিয়ে নিলাম ডালের। সব শেষে আমি একটু কিশমিশ 2 টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, আর ডালের পুরের মধ্যে এই কিশমিশগুলো মুখে পড়লে তখন খুব ভালো লাগবে খেতে। ডালের পুর রেডি হয়ে গেছে। পটলের দোলমার জন্য পটল লাগবে। পটলটাকে ভালো করে ধুয়ে আমি উপরে হালকা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, পুরো ডিপ করে নয়, এরকম করে ছাড়িয়ে নেবেন। এবারে একদিকের মুখটা আমি কাটবো, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একদিকের মুখটা কেটে দিচ্ছি, দুদিকে দরকার নেই কাটার। আর ছুরি দিয়ে প্রথমে মুখের দিকটা পরিষ্কার করে নিয়ে একটা চামচের পেছন দিকটা দিয়ে আমি বিচিগুলো এরকম করে বার করে নেব। পরিষ্কার করে খুব সহজেই বেরিয়ে যাবে। এরকম করে সবগুলোই বার করে নিয়েছি। এবার আমি প্রথমে পটলগুলো ভেজে নেব। আমি আগে পটলগুলো ভেজে নিই, তারপর আমি পুরগুলো ভরি, এতে অনেক সহজ হয়। এই পদ্ধতিতে করে দেখবেন, আপনার পটলের থেকে কোনো পুর বেরিয়ে যাবে না, কোনো প্রবলেম হবে না। আপনার ভাজার পরে অনেক সময় পুরো পুরটা ভরার পর ভাজলে অনেক সময় বেরিয়ে যায় বলে, তো সেগুলো কোনো প্রবলেম হবে না, এটা অনেক সহজ। পটল ঠান্ডা হয়ে গেলে ভালো করে পুরটা ভরে দিন, চেপে চেপে ভালো করে ভরে দেবেন পুরোটা। আমি যেমন ডাল নারকেল দিয়ে করেছি, ওরকম নিরামিষে ছানা দিয়েও ভরে করা যায়। আর আমিষের মধ্যে তো জানেনই আপনারা, মাছ দিয়ে করে, চিংড়ি মাছ দিয়ে করে, অনেক সময় কিমা দিয়েও করে। তবে ডাল নারকেলটাও অসাধারণ হয় খেতে। সবগুলো এরকম করে ভরে নিয়েছি আমি, দেখুন সবগুলো কিন্তু এখন ভরা হয়ে গেছে। এবারে আমি এটার গ্রেভি বানাবো। আমি আরেকটু তেল দিয়ে দিলাম কড়াতে, আর একটু হিং দিয়েছি ফোড়নে, আদা বাটা দিলাম, হলুদ দিয়েছি, আন্দাজ মতনই দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়েছি। মশলাটা একটু কষে নিচ্ছি। এবার এই মশলাতে আপনি গ্রেট করে টমেটো দিতে পারেন, আমি এখানে টমেটো পিউরি দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি কিষানের টমেটো পিউরি, আপনি এটাও দিতে পারেন, রঙটাও সুন্দর হয়। ভালো করে কষিয়ে নেবেন। আমি আর এখানে লঙ্কা দিচ্ছি না, আপনার ইচ্ছে হলে লঙ্কা দিতে পারেন। যেহেতু আমি ডালের মধ্যে দিয়েছি, আমি আর এখানে লঙ্কা দিচ্ছি না। এবারে অ্যাড করছি গ্রেভিতে আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো, কাঁচা যেটা, এটা রোস্টেড না। ভালো করে কষিয়ে এবার আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিন। আমি এখানে 1 কাপ জল দিয়েছি। আমি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ সব গুঁড়ো করা। আর এবারে ঝোলটা ফুটে উঠলেই পটলগুলো দিয়ে দেবেন। পটলগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট আপনি ঢেকে রেখে রান্না করে দেবেন, যাতে ভালো করে ঝোলটা পটলে ঢুকে যায়। এই যে তৈরি হয়ে গেছে আমাদের পটলের দোলমা। আমি একটু গুড় দিয়ে দিচ্ছি মিষ্টির জন্যে। আমরা ডাল বাটাতে একটু গুড় দিয়েছিলাম, এবারে একটু গ্রেভিতে মিষ্টি দিচ্ছি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। পটলের দোলমা তৈরি। আমি উপর থেকে একটু লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম। এরকম ধরনের রেসিপি হলে কিন্তু আমিষ রান্নার আর দরকার পড়ে না। আর আমার তো মনে হয় এই একটা পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটা ট্রাই করে দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।